শনিবারের একটা ঝলমলে সকাল। শনিবার মানেই ঘুরতে যাওয়া। যদিও ওয়েদার এত খারাপ ছিল এতদিন, মানে শীতটা খুবই বেশি ছিল, -10, 12, 15-র নিচে তো কোনো দিনই ছিল না। তো এই জন্য বেশিরভাগ শনিবারটাই এদিক ওদিক, মানে বাড়ির আশেপাশে এদিক ওদিক ঘুরতে গেছি আর কি। দূরে কোথাও যাওয়া হয়নি বললেই চলে। কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, দিনটাও একটু বড় হয়েছে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি সকাল থেকে। এদিকে বাবিও রেডি, আমিও রেডি। ব্যাগ নিয়ে খাবার নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। বাইরের আকাশটা এত সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার। ওই সামনেই দেখতে পাচ্ছেন, ওটা ম্যাকটেল ফিঙ্গার স্ট্রাসে, মানে আমাদের পাড়ার মেট্রো স্টেশন। কিন্তু স্টেশনের সামনে এসে মনে হলো না, ট্রেনে নয়, বাসে যাব আজকে। বাসেই যেতে হবে অ্যাকচুয়ালি। হববানক থেকে যে ট্রেনটা যায়, ওই ট্রেনটা আজকে জানি না কেন, জানি না নেই। তো ওই জন্য আমরা বাস ধরে পাসিং বলে একটা জায়গা আছে, তো ও পাসিং থেকে আমরা ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। তার আগে বলে নিই, এই যে এই ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটাতে মনে হয় ট্রাম স্টেশনের কিছু একটা হবে। আমাদের বাড়ির সামনে দিয়েও কিছুদিন পর ট্রাম যাবে। এই দিকটাতে ট্রাম ছিল না, তবে এখন যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইচ লেখা, এই যে বাস স্টপটা, এই বাস স্টপটা হচ্ছে উল্টো দিকের বাস। তো আমরা ওই যে অপোজিটে যে এইচ লেখা আছে, ওই জায়গাটায় যাব বাস ধরার জন্য। রাস্তা যদিও ফাঁকা, একটাও লোক নেই, কিন্তু তাও আমাদের সিগন্যালের জন্য একটু দাঁড়াতে হলো। এই যে চলেই এসছি এই বাস স্টপটাতে। এখান থেকেই আমরা আজকে বাস ধরবো। বাস স্টপের অপোজিটের রাস্তাটা কি ভালো, তাই না? যাই হোক, বাস চলে এসছি স্টেশনে। আর এই যে বলছিলাম না যে ট্রাম হচ্ছে স্টেশন, তো এই যে এখানেও ট্রাম স্টেশন হয়েছে। তো ওই জন্য এই দিকে ট্রামটা আর কি চালু হয়ে গেছে। এই 2 সপ্তাহ হলো চালু হয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছিল আবার। যদিও সেদিনকে আমরা আসতে পারিনি, তো আজকে আমরা এই ট্রাম স্টেশনের এই ট্রাম ধরে যাব পাসিং। বাসে করেও যাওয়া যেত ডিরেক্ট, কিন্তু যেহেতু নতুন ট্রাম, তো ওই জন্য একটু তো ট্রামে চাপতে হবে নাকি, নতুন ট্রামে। তো ওই জন্য নতুন ট্রামে চেপে এখন যাব। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ট্রামটা আসছে, ওই ট্রামটা ধরেই যাব। ট্রামটা নতুন নয়, স্টেশনটাই নতুন। ট্রাম স্টেশন নতুন হলে ট্রামটাও তো নতুন দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু ট্রামটা পুরনো ট্রামই। যাই হোক, আমরা যাচ্ছি, এই যে চলে এসেছি পাসিংয়ে। পাসিং জায়গাটা খুব সুন্দর, চারিদিকটা বেশ অনেক দোকানপাটে ভর্তি আছে। আর এখানে মোটামুটি অনেক লোকজনও থাকে। এখানে একটা বড় শপিং সেন্টার টাইপের আছে, তো এখানে চলে এসেছিলাম। এখানে অনেকগুলো মানে ফুড কোর্ট টাইপের আছে। এখানে অনেক ধরনের দেশের খাবার দাবারও এখানে পাওয়া যায়। এই যে টিকটাক, এটা আমাদেরই দেশের খাবার, এখানে এশিয়ান ফুড। যদিও আমি এই সমস্ত কিছু নেব না, বাবি গেছিলো একটু বিরিয়ানির খোঁজ নিতে, কিন্তু দুঃখের বিষয় 12টার আগে ওটা পাওয়া যায় না। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর একটু শ্রিম্প, মানে পর্নের একটা ডিশ। তো এটা বেশ ভালোই হবে। এটা একটা নেদারল্যান্ডের ব্র্যান্ডের, তো ভালোই খেতে, ফেমাস একটা যাই হোক দোকান ছিল। তো নিয়ে নিয়েছি, আর ট্রেনেও চেপে পড়েছি। জল, কফি আর ওই ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে ফিশটা বেশ ভালো ছিল। এটা খেতে খেতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটা তো বলতে হবে নাকি। আজকে আমরা যাচ্ছি গার্মিশেরই একটা পাটনাক্লাম বলে জায়গা আছে, ওখানে যাব। বেশ রোদ উঠেছে তো ভালোই, তো হাঁটতে অসুবিধা হবে না আর ঘুরতেও অসুবিধা হবে না। তো আমরা এই যে রাস্তা দেখতে দেখতে, ছোট ছোট বাড়ি, মাঠ, গাছপালা, আকাশ, নদী, জল, পাহাড়, বরফে ঢাকা পাহাড়, সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেছি গার্মিশে। আর একটুখানি রাস্তা গেলে পারি পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। দাঁড়ান দেখাই ট্রেনটা কত সুন্দর গোল করে ঘোরে এই জায়গাটাতে। যদিও আমরা এখানে আগেও এসেছি, মানে গার্মিশ জায়গাটাতে এসেছি, তবে পাটনাক্লাম যাইনি, তখন অন্য একটা জায়গায় গেছিলাম। যেহেতু আগে এসেছি তাই জন্য জানতাম এই জায়গাটাতে এরম ট্রেনটাকে পুরো
চমৎকার ভাবে দেখতে পাওয়া যায়। কি ভালো লাগে এইখানটা এরকম করে দেখতে। অনেকটা গল্প, অনেকটা বকবক করতে করতে চলে এসেছি গার্মিসে। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনটা, এইটাই হচ্ছে গার্মিস স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে তারপরে একটু হাঁটতে হবে। একটু হাঁটতে হবে বললে ভুল হবে, অনেকটাই হাঁটতে হবে, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতে হবে। তবে এই গোটা রাস্তাটা বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা আজকে বাসে যাব না, পুরো রাস্তাটা হেঁটে হেঁটেই ঘুরবো। হেঁটে হেঁটে ঘুরলে এখানের বহু জিনিস দেখতে পাওয়া যায় নিজের চোখে, আর খুব সুন্দরও লাগে। এখানকার আসলে গ্রামগুলো খুব সুন্দর, তো লোকের বাড়িগুলো খুব ভালোভাবে গোছানো থাকে, বাউন্ডারিগুলো আলাদা, রাস্তার ধারে যে ছোট ছোট বাড়িগুলো থাকে ওর মধ্যে যে গেটের এন্ট্রান্স সেটাও আলাদা। তারপর লোকেরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেয়। এই যে যেমন দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা একটুখানি কাঠের দেওয়া আছে বাউন্ডারি, তারপরে আবার গাছ লাগানো আছে। গাছগুলো এমনভাবে রাখা, মানে গাছগুলো এমনভাবে লাগানো হয়েছে যে মনে হয় যে ওটাই হচ্ছে বাউন্ডারি। আলাদা করে যে ইট পাথরের দেওয়াল দিতে হবে তার কোনো মানে নেই। আর ছবির মতন সুন্দর বাড়িগুলো। জানি না এই বাড়িগুলোতে কারা থাকে, তবে বাবি বলছিল এখানে যারা থাকে তারা অনেকটাই মানে হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে আর কি। অনেক বড় লোক না হলে এখানে বাড়ি কেনা নাকি সম্ভব নয়। আর না হলে ওদের হয়তো অনেক আগের থেকে বাড়িঘর মানে ছিল, মানে বাবাদের, মানে দাদুদের বাবাদের, তো ওরাই এখানে বেশিরভাগ থাকে। আসলে এখানে বাড়িঘরের দাম একটু হলেও বেশি, কারণ ট্যুরিস্ট এলাকা আর খুব সুন্দর পরিবেশ। দাঁড়ান একটু এগিয়ে যাই, তাহলেই দেখতে পারবেন কত সুন্দর জায়গাগুলো। এখানে জলও আছে, পাহাড়ও আছে, আর বরফে ঢাকা সুন্দর প্রকৃতিও আছে। এদের বাড়ি কত ভালো জায়গা, এখানে ব্যালকনি, আর ওখানে সবসময় তো দেখো পাহাড়, বরফ, এইসব দেখতে হবে।
বাচ্চাটাকে দেখলি না? দেখলাম দেখলি কেমন চশমা পড়েছে। উফ, জলটা একদম পুরো ফ্রেশ। এতটাই শান্ত, দেখো পুরো জলের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে এই নদীর ধারটা দিয়ে আমরা এখন হাঁটতে থাকি। যদিও 15 মিনিট বলেছিল, এখন তো ভিডিওটা হয়ে গেছে তাই জন্য বলতে পারছি মোটেই 15 মিনিট নয়, মিনিমাম 1 ঘন্টা হেঁটেছি আমরা, 40 মিনিট তো হবেই হবে। তো এই যে রাস্তার ধারে সুন্দর সুন্দর পাথরগুলো দেখতে পাচ্ছেন, ওরা এখানে এই পাথরগুলোকে মানে রেখে দিয়েছে সাজিয়ে। অনেক পুরনো পাথর হবে আর বিভিন্ন টাইপের পাথর হবে। চলুন আগে যাই, রাস্তায় ওরকম পাথর অনেক দেখতে পাওয়া যাবে। এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো কোন সালে পেয়েছে, কীরকম আকার আকৃতি, এই পাথরটার কি নাম, সমস্ত ডিটেলস এই পাথরের গায়েতেই দেওয়া ছিল। এই পাথরগুলো দিয়ে বেশ সুন্দরভাবে গোটা পাড়াটা সাজিয়েছে। তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো, এখন তো এই স্প্রিংটা এসেছে সবে, তো নতুন নতুন নানান ধরনের ফুল ফুটে রয়েছে। জানি না ওই ফুলগুলোর কি নাম। রাস্তায় এই যে রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের ফুল একটা দুটো করে কেউ একা একাই ফুটে উঠেছে। এইগুলোর কোনো নামও নেই, কিন্তু খুব সুন্দর। নাম অবশ্যই আছে কিন্তু আমি জানি না। আর এই পাশ দিয়ে বয়ে চলা নদীটা এত সুন্দর আওয়াজ করছে, বিভিন্ন ধরনের, জলটার খুব ভালো আওয়াজ। আর ওই দূরে এই নীরব নিরিবিলি পরিবেশে কিছু ছেলে মেয়ে পড়াশোনাও করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ কুকুর নিয়ে খেলছে। বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ কিন্তু। এদিকে জল আর ওই দিকে বরফে ঢাকা পাহাড়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বরফের জায়গাটা, আমরা ওটা থেকে একটু এগিয়ে তারপর রাইট সাইডে যাব আর কি। আর এখানে পাথরগুলোকে টাঙানো আছে, এখানেও বেশ সুন্দরভাবেই খেলা যায় পাথরগুলো নিয়ে। চলুন তাহলে যাই। একটু হেঁটে একটু একটু করতে করতে অনেকটা হেঁটে নিয়েছি, মোটামুটি 3 কিলোমিটার তো হবেই হেঁটেছি। আরও কতটা যেতে হবে ভগবান জানে। একবার মনেও হচ্ছিল যে হয়তো বাসে গেলেই ভালো হতো, কিন্তু তারপরে ভাবছি না, বাসে গেলে এই সুন্দর দৃশ্যগুলো কাছ থেকে এত ভালোভাবে দেখতে পারতাম না, আর প্রকৃতিটাকে উপভোগও করতে পারতাম না। ওই যে সামনে বরফের যে ঢালু জায়গাটা, ওখানে সবাই স্কেটিং শেখে। এখানে স্কেটিং স্কুলও আছে। এই জায়গাটা থেকে লেফটে গেলেই স্কুলটা, আর রাইটে আমরা হেঁটে যাব যে পাটনা ক্লাব যে জায়গাটা বলছি ওই জায়গাটায়। এই যে এখানে ঘোড়ার গাড়ি করেও আসতে পারা যায়। ওই যে মোড়টা দেখালাম যে বরফে যাচ্ছে সামনে স্কেটিং স্কুলটা, ওইখান অবধিই আসলে বাস আসে, তারপরে বাকি জায়গাটা হেঁটেই আসতে হতো। এটাও প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, ওর থেকে বেশি হবে তবু কম নয়। কি সুন্দর জায়গাটা, এখানে কি যে ভালো লাগছে। ডান দিকে আবার এখানে কিছু বরফও পড়ে আছে আর কি। এখানে তো খুব বেশি মানে মানুষের যাতায়াত নেই, ওই দিকটাতে একটু বাউন্ডারি করা আছে, ওগুলো হয়তো কারোর প্রাইভেট জায়গা, ওই জন্য বাউন্ডারি করা আছে। তো ওখানে তো হাঁটে না লোকজন, ওই জন্য বরফগুলো গলেনি। তো এখানে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আবার আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম ওই যে দূরে বরফের পাহাড়টা, ওইখানটাতে যাব। এই তো চলেই এসছি প্রায়। এখানে কি সুন্দর নদীটা বয়ে চলেছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, এখানে যাওয়ার পর জানতে পারলাম আমরা যেখানে যাব ভাবছিলাম মানে ওখানটাতে মানে বরফ এক সাইডে পুরো বরফ জমা আছে, আর রাইট সাইডে এরকম নদীটা যাবে। তো এই জায়গাটা পুরোটাই বন্ধ আছে মেনটেনেন্সের কাজের জন্য। তো এই যে এই মানুষগুলো আছে, এরাও মানে এসেছিল আমাদের মতো ঘুরতে, কিন্তু কিছু করার নেই, এন্ট্রি বন্ধ এখন মেনটেনেন্সের কাজের জন্য। কবে খুলবে সেটা বলা যাচ্ছে না। যদিও আমরা আসার আগে গুগলে চেক করেছিলাম,
কবে থেকে খুলবে, কিন্তু দেখাচ্ছিল যে ওপেন আছে, কিন্তু এখানে এসে দেখলাম ওপেন নেই। আসলে এই জায়গাটা খুব রিস্কি, তো এখানে বরফ পড়ে থাকলে লোকজনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওই জন্য খুব বেশি বরফ পড়লে বা এই যে ওয়েদার যখন এত -ডিগ্রিতে থাকে তখন এই জায়গাগুলো প্রায় জায়গায় বন্ধ থাকে, একটু গরম পড়লে তারপরে খোলে। যাই হোক, এটা খুলেছিল, তারপরে আবার মেনটেনেন্সের জন্য বন্ধ আছে, কবে খুলবে জানি না। পরে একদিন এলে পারে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। চলুন তাহলে আবার ডেস্টিনেশনে ফেরা যাক, যেহেতু এখন মোটামুটি 3টে এরকম বেজেই গেছে। তো এর পরে আমাদের অন্য মানে গার্মিশের অন্য সাইডে যাওয়া পসিবল ছিল না, যদিও আমরা গার্মিশের অন্য জায়গাগুলো মোটামুটি ঘুরেছি, কিন্তু আজ আর অন্য কোথাও যাব না, এই জায়গাটাই আশপাশটা একটু ভালো করে ঘুরবো। এত কষ্ট করে এলাম কিন্তু এখন বন্ধ আছে, কি জন্য বন্ধ বলতে পারবো না, তবে লেখা আছে যে মেনটেনেন্সের জন্য বন্ধ, কবে খুলবে সেটাও বলা যাচ্ছে না। চলো তাহলে বেরোনো যাক। যাই হোক, সকাল থেকে অনেকটা ঘুরলাম এদিক ওদিক, প্রায় 3-4 কিলোমিটার হেঁটেওছি। এই দেখো ওই দিকে চলে এসছে। খেলা করবো ওরা এখন। হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আবার এই নদীর ধারে। এখন আমরা একটুখানি লাঞ্চ করে নেব। বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম একটুখানি চিড়ের পোলাও, ওটাই এখন বাবি খাচ্ছে আর আমি একটুখানি ক্রসও খেলাম। তো তারপরে আবার হাঁটতে শুরু করেছি। এই দেখুন, এখানেও কাটাকুটি খেলা যায়, কিন্তু এইভাবে আমরা যেরকম বই খাতা মিলে কাটাকুটি খেলতাম কাগজ নষ্ট করে, এখানে সেরমটা নয়। যাই হোক, আমি রীতিমতো হেরেছি বাবির কাছে কাটাকুটিতে, ওই জিতে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে ওই স্কোয়ারগুলোর মানে দুটো সাইডেই মানে বোথ সাইডেই ক্রস আর জিরো দুটোই ছিল। তো আমি ভাবছিলাম হয়তো একদিকে আছে, কিন্তু ওটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। যাই হোক, আমি হেরে গেছি, বাবি জিতে গেছে। এই দেখুন রাস্তাটা কি সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে আসার সময় এসেছিলাম মানে স্টেশন থেকে, ওই রাস্তাটা এটা নয়, অন্য একটা দিক থেকে যাচ্ছি। এই রাস্তাটাও বেশ সুন্দর, বাড়িঘরগুলোও বেশ ভালো। আর ট্রেনটা আমাদের চলেই এসেছে, তবে ট্রেনটা না প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে দিয়েছিল, তাই জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে যাতে আগে সিটটা পেয়ে যায়। আসলে এই ট্রেনটায় অনেক ভিড় হয়। ফেরার সময় ট্রেন থেকে গার্মিষ্ঠটা যে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। বরফে ঢাকা পাহাড় আর ওই যে সূর্য ডুবতে যাচ্ছে, তাই জন্য ওই বরফেই পুরো রোদটা গিয়ে পড়েছে। এত সুন্দর লাগছিল ভিউটা, তাই ভাবলাম আর একটু না হয় আপনাদের সাথে শেয়ার করেই নিই। নিজের চোখে দেখলে অবশ্যই এই ভিউগুলো আরও সুন্দর হয়ে ওঠে, কিন্তু সবার পক্ষে তো মানে সবসময় এরকম ভিউ দেখা পসিবল হয় না, তাই জন্য ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পায়। আর বিশেষ করে আমার বাড়ির লোকরা খুব ইন্টারেস্টেড থাকে এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য, কিন্তু যখনই আমি ওদেরকে পাঠাই ওদের মোবাইলে জায়গা থাকে না, ওই জন্যই আরও বেশি করে এই ভিডিওগুলো আপলোড করা। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো থেকে যাক আমার টাইম লাইনে। চলুন তাহলে এখনকার মতন ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এখনকার মতন বাই।